তাহলে আজকে আমরা পড়বো জারণ বিজারণ, ঠিক আছে? তো জারণ বিজারণের মধ্যে প্রথমে জানি জারণ কাকে বলবো, ঠিক আছে? বলছে যে রাসায়নিক বিক্রিয়ায়, ভালো করে, যে রাসায়নিক বিক্রিয়ায় কি হচ্ছে অক্সিজেন যুক্ত হচ্ছে বা কোনো তড়িৎ নিয়তকমূলক যুক্ত হচ্ছে, ঠিক আছে? অথবা ওই কোনো পদার্থ থেকে কী হচ্ছে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বা কোনো তড়িৎ ধনাত্মকমূলক বেরিয়ে যাচ্ছে, এরকম যখন হবে তখন বলবো তার জারণ হয়েছে। তো এইভাবে সংজ্ঞা দেখে কিছুই বোঝা যায় না, উদাহরণ সহজে ভালো করে বলছি। দেখ, একটা কার্বন, এটাকে যদি অক্সিজেনের মধ্যে পোড়ায়, ঠিক আছে, বাতাসের মধ্যে যদি পোড়ায় তাহলে কি তৈরি হবে? CO2। তাহলে এই যে কার্বন, এটা কি হচ্ছে বাতাসের মধ্যে পোড়ানোর জন্য কি হচ্ছে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তা আমি সংজ্ঞাটা কি বলছিলাম, যখন রাসায়নিক বিক্রিয়ার সময় যদি অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন যদি যুক্ত হয়ে যায়, ঠিক আছে, সংযোজন বিক্রিয়া, এটা অক্সিজেন যদি যুক্ত হয়ে যায় তখন তাকে বলবো আমরা হচ্ছে জারণ, ঠিক আছে? অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলবো? তাহলে এখানে কার্বনের কি হয়েছে? কার্বনের হচ্ছে জারণ হয়েছে, ঠিক আছে? আরও যদি উদাহরণ ধরি, যেমন NO নাইট্রিক অক্সাইড, এর মধ্যে একেও যদি অক্সিজেনে রাখি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, তাহলে দেখব এ হচ্ছে NO2 তৈরি করছে। কি তৈরি করছে? ঠিক আছে, একটু সমতা বিধান করে দিই, 2 আর হচ্ছে 2। তো এই যে NO2 নাইট্রিক অক্সাইড, একে যখন বাতাসের মধ্যে রাখছি তখন এ হচ্ছে বাতাসের মধ্যে বিক্রিয়া করে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে এর মধ্যে কি হচ্ছে? অক্সিজেন যুক্ত হচ্ছে, হচ্ছে তো, এখানে যুক্ত হয়ে গেছে না অক্সিজেন? এখানে এসে এখানে একটা ছিল, এখানে কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। তাহলে অক্সিজেন যুক্ত হয়েছে, তার জন্য এটাকে আমরা কি বলবো? এর কি হয়েছে? জারণ হয়েছে। কি মাথায় ঢুকলো? ঠিক আছে। এই জারণ বিজারণ আরেকটা মতবাদ আছে যেটাকে বলে ইলেকট্রনীয় মতবাদ, ঠিক আছে? একটু এগুলো কিছু পরের দিকে বলি, আগে সোজাভাবে আমরা জেনে নিই, ঠিক আছে? যেহেতু নিচু ক্লাসে আমরা কঠিনভাবে আগে শিখতে যাবো না, আগে সোজাভাবে শিখে নিই। কী বললাম? অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে কি বলবো? জারণ। আবার যদি হাইড্রোজেন বের হয়ে যায়, হাইড্রোজেন যদি ছুটে যায় তাহলে তাকে বলবো হচ্ছে জারণ। মানে হয় অক্সিজেন যুক্ত হতে হবে, নাহলে হাইড্রোজেন বেরিয়ে যেতে হবে। এরকম যদি ঘটনা ঘটে তাহলে তাকে বলবো কি? জারণ হয়েছে, ঠিক আছে? তো হাইড্রোজেন যে বেরিয়ে যায় তার একটা উদাহরণ দেখি। এটার নাম কি? বিআর মানে ব্রোমিন। বলছে ব্রোমিন, এর মধ্যে যদি হাইড্রোজেন সালফাইড, পজিটিভের গন্ধ মনে আছে তো, এই হাইড্রোজেন সালফাইড এদেরকে যদি বিক্রিয়া করায় তাহলে দেখবো এখান থেকে তৈরি হবে HBr, ঠিক আছে? HBr আর হচ্ছে তৈরি হবে সালফার, ঠিক আছে? তো HBr আর সালফার তৈরি হবে, সমতা বিধান করার জন্য এখানে 2 দিয়ে দিলাম। এবার HBr আর যে সালফার তৈরি হলো, এখানে দেখছি যে এই যে সালফারের সাথে প্রথমে কয়টা হাইড্রোজেন ছিল? 2টা। কিন্তু এখানে কি সালফারের সাথে কোনো হাইড্রোজেন আছে? তাহলে সালফারের সাথে কোনো হাইড্রোজেন মানে কি? সালফার থেকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে হাইড্রোজেন চলে যাওয়াকে আমরা কি বলি? জারণ। তাহলে আমরা বলবো যে এই সালফারের আসলে কি হয়েছে? জারণ হয়েছে। কি মাথায় ঢুকলো? তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে বলবো জারণ, আর না হয় হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কি বলবো? জারণ। এই 2টার মধ্যে যে কোনো একটা কন্ডিশন হলেই আমরা বলবো জারণ, ঠিক আছে? মাথায় ঢুকলো? তো আমি কয়েকটা উদাহরণ দেই, তোরা বলবি যে এখানে জারণ হয়েছে না জারণ হয়েছে না, কোনটার সাথে জারণ কোনটার সাথে বিজারণ। বিজারণটা এখনো বলিনি। এবার এখানে যে রাসায়নিক বিক্রিয়া আছে, এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, ঠিক আছে? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই দুটা রাসায়নিক বিক্রিয়া করে ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ক্লোরাইড আর হচ্ছে জল এটা তৈরি করছে, ঠিক আছে?
এখানে কাকে দেখে মনে হচ্ছে যে হাইড্রোজেন ছেড়ে দিয়েছে? কাকে? MnO2 হাইড্রোজেন ছেড়ে দিয়েছে। MnO2 সাথে তো হাইড্রোজেন ছিলই না। কে ছেড়েছে? এই যে ক্লোরিনের সাথে হাইড্রোজেন ছিল, কিন্তু এখানে এসে ক্লোরিনের সাথে কোনো হাইড্রোজেন নেই, তার মানে এই যে ক্লোরিনটা হাইড্রোজেন ছেড়ে দিয়েছে, তাহলে এটা কি বলবো আমরা? তাহলে এটা আমরা বলবো জারণ হয়েছে। কি ঠিক আছে? কোনো অসুবিধা আছে? পরীক্ষায় আসলে এভাবে সুন্দর করে লিখতে হবে যে এখানে জারণ হয়েছে, এভাবে দাগ দিয়ে এবারে তীর চিহ্ন দিয়ে দাগ দিয়ে নিচে লিখতে হবে এটা জারণ। ঠিক আছে, কমপ্লিট। কারো কোনো অসুবিধা নাই? ঠিক আছে তো পল্লবী? ঠিক আছে, হ্যাঁ ওটা এখনো আসেনি, ওটা বলছি। এবার হচ্ছে তাহলে জারণ তো জানলাম, তাহলে একটু বিজারণের সম্বন্ধে জেনে নিই। মোছার জন্য কিছু আছে? নাই? এবার জারণের সময় দেখলাম অক্সিজেন হচ্ছে যুক্ত হচ্ছে, তাই তো? মানে অক্সিজেনকে প্লাস লিখলাম, মানে যুক্ত হওয়া, মনে কর প্লাস মানে যুক্ত হওয়া, ঠিক আছে? আর হচ্ছে যদি হাইড্রোজেন কি হয়ে যায়, বের হয়ে যায়, মানে মাইনাস হয়ে গেছে। এই দুইটা ঘটনা ঘটলে জারণ বলি। তো বিজারণ কি না, তার উল্টা ঘটনা। বিজারণ কি বললাম? যদি অক্সিজেন বের হয়ে চলে যায়, মানে মাইনাস হয়ে যায় অক্সিজেন, তাহলে তাকে বলবো বিজারণ বা হাইড্রোজেন যুক্ত হওয়া। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায় যে অক্সিজেন কি হয়েছে, বের হয়ে চলে গেছে, আর হাইড্রোজেন এর মধ্যে প্রবেশ করে গেছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি কন্ডিশন হয় বা দুইটাই হয়, তখন এরকম ঘটনাকে বলবো বিজারণ। তো একটা উদাহরণের সাহায্যে দেখি। যেমন একটা উদাহরণ, Cl2 প্লাস H2S, এই ক্লোরিনের সাথে যদি হাইড্রোজেন সালফাইড মিশাই, তাহলে এখানে দেখব বিক্রিয়া করে এ তৈরি করবে HCl প্লাস তৈরি করবে সালফার। ঠিক আছে, কী কী তৈরি করবে? HCl আর সালফার সমতা বিধান করার জন্য এখানে 2 দিয়ে দিই একটা। ঠিক আছে, কোনো অসুবিধা নাই কারো? ঠিক আছে, কারণ হচ্ছে দুইটা হাইড্রোজেন, দুইটা ক্লোরিন, কমপ্লিট। এবার আমি এখানে দেখছি যে কি দেখছি, যে ক্লোরিন প্রথমে একা একা ছিল, তাই না? কিন্তু যেই হাইড্রোজেন সালফাইডের সাথে মিশালাম, তখনই দেখছি যে এরা বিক্রিয়া করে এই ক্লোরিনটা হাইড্রোজেনকে নিয়ে নিছে, সাথে নিয়ে নিছে, এর সাথে যুক্ত করে নিয়েছে। তো যুক্ত করেছে, তার মানে কি হাইড্রোজেন যুক্ত করেছে না? তার মানে এখানে ক্লোরিন হাইড্রোজেন যুক্ত করাকে আমরা কি বলবো? হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা কি বলবো? বিজারণ। তাহলে এটা হয়ে গেছে বিজারণ। ঠিক আছে, এটা কমপ্লিট তো? এইটা যদি বিজারণ হয়, তাহলে এই সালফারটা কি করেছে আবার? সালফারের তাহলে কি হয়েছে বল? একসাথে দুটোই দেখি। সালফারের সাথে কি ছিল? হাইড্রোজেন যুক্ত ছিল, কিন্তু এখানে এসে সালফারের সাথে হাইড্রোজেন আছে নাই, তাহলে হাইড্রোজেন ছেড়ে দেওয়াকে কি বলবো? এটা কি বলবো? জারণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো জারণ, আর এটা হলো বিজারণ। পরীক্ষায় এভাবে উদাহরণ আসবে, এভাবে দাগ দিয়ে বলতে হবে এটা জারণ, এটা বিজারণ। মাথায় ঢুকলো? তাহলে তোদের 2-1টা করতে দিই, ঠিক আছে? তার আগে কলমে কালি ভরতে হবে, ঠিক আছে? কিছুই দেখা যায় না নাহলে। এবার হচ্ছে তাহলে জারণ বিজারণ কাকে বলে তাহলে তোরা পারবি? ঠিক আছে, তাহলে এখানে বল, এই যে বিয়ারের সাথে প্রথমে হচ্ছে কি ছিল? হাইড্রোজেন যুক্ত ছিল না, কিন্তু এখানে এসে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই না? তাহলে এই বিয়ারের আমরা কি বলবো? তাহলে হাইড্রোজেন যুক্ত হয়েছে মানে বিজারণ। ঠিক আছে, আর এখানে সালফারের সাথে হাইড্রোজেন ছিল প্রথমে, কিন্তু পরবর্তীকালে হাইড্রোজেন চলে গেছে, তাহলে এটার কি বলবো? জারণ। তো এইটুক তো তোরা শিখে গেছিস, তাই তো? এরপরে আরেকটা জিনিস আসি, যেটা হচ্ছে জারক পদার্থ আর হচ্ছে বিজারক পদার্থ কাকে বলবো? জারক দ্রব্য কাকে বলবো? দেখ, পদার্থ বা দ্রব্য। এবার আসি জারক দ্রব্য। ঠিক আছে, জারক দ্রব্য কাকে বলবো? এবার এই H2S, ঠিক আছে, এই যে H2S এর মধ্যে যদি Br2 মিশাই, এদিকে দেখ, তাহলে H2S এর সাথে যদি Br2 মিশাই, তাহলে দেখি যে বিক্রিয়া করে HBr আর হচ্ছে সালফার তৈরি করে। ঠিক আছে,
যদি H2S এর মধ্যে Br2 দিই তাহলেই না এটা হবে। H2S এর মধ্যে যদি Br2 না দিই তাহলে কি হবে? হবে না। তার মানে আমি যদি এই হাইড্রোজেন সালফারেটের মধ্যে Br2 দিচ্ছি বলেই এই যে সালফারের কি হচ্ছে, সালফারের হচ্ছে জারণ হচ্ছে, তাই না? তাহলে কোন পদার্থ দেওয়ার জন্য জারণ হচ্ছে? এই যে Br2 এটার মধ্যে দেওয়ার ফলে জারণ হচ্ছে, তাহলে কিন্তু জারণ হতো না, তাই না? আমি এটার মধ্যে এটা দিচ্ছি বলে এর জারণ হচ্ছে। আর যদি এই যে হাইড্রোজেন সালফেটের মধ্যে Br2 দিচ্ছি বলেই জারণ হচ্ছে, তাই না? মানে এদের দুজনকে মিশাচ্ছি বলেই জারণ হচ্ছে। এদের দুজনকে যদি না মিশাতাম তাহলে কি এর জারণ বিজারণ কোনো গল্প ছিল? কোনো গল্প ছিল না। তাহলে যেই পদার্থ দেওয়ার ফলে বা যেই পদার্থের ফলে এর হচ্ছে জারণ হবে, যে পদার্থের জারণ হোক না কেন, না এখানে তো এর জারণ হচ্ছে সালফারের, তাহলে যে পদার্থর জন্য এর জারণ হবে সেই পদার্থটাকে বলবো জারক দ্রব্য। কি বলবো? তার মানে এটা কি বলবো? এটাকে জারক দ্রব্য। তাহলে জারক দ্রব্য কোনটা? যার জন্য জারণ ঘটবে তাকেই বলবো জারক দ্রব্য। কারণ হচ্ছে এটার জন্য জারণটা করছে, এটা যদি না দিতাম তাহলে জারণ হতো না, তখন তার জন্য এটাকে আমরা বলবো জারক দ্রব্য। ঠিক আছে? একই রকম ভাবে যার জন্য বিজারণ হবে তাকে বলবো বিজারক দ্রব্য। যেরকম এখানে এটাতেই যদি দেখি, এখানে বিজারণ কার হচ্ছে? কার বিজারণ হচ্ছে? মানে হাইড্রোজেন কার সাথে যুক্ত হচ্ছে? Br এর সাথে। এই যে Br এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে না? তো Br এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে। এই Br এর সাথে কখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে? যখন এই Br এর সাথে এটার সাথে কি এই যে H2S এর সাথে মিলাচ্ছি, তখন এখান থেকে হাইড্রোজেন এসে এর সাথে যুক্ত হচ্ছে কিনা। তার মানে এই Br এর সাথে কার জন্য এটা হচ্ছে বিজারণ হচ্ছে কার জন্য? H2S। H2S যদি এর কাছে না থাকতো তাহলে হাইড্রোজেনও আসতো না আর বিজারণ হতো না। তো যার জন্য বিজারণ হচ্ছে সেটাকে বলবো বিজারক দ্রব্য। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি? মাথায় ঢুকলো? তাহলে কোনটা বিজারক দ্রব্য আর কোনটা জারক দ্রব্য খুঁজে পাবি তোরা। ঠিক আছে? তাহলে আমি একটা উদাহরণ লিখি, তোরা বলবি যেখানে কোনটা জারক বিজারক দ্রব্য। ঠিক আছে? ঠিক আছে? সমতা বিধান করে দিলাম। এবার হচ্ছে এটা একটা রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এবার দেখে বল এখানে কার জারণ হয়েছে বা কার বিজারণ হয়েছে, কার কি হয়েছে? জারণ কার লাগবো? লেখো কার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামটার সঙ্গে অক্সিজেনটা যুক্ত হয়েছে, তাই না? তাহলে যার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে অ্যালুমিনিয়ামের সঙ্গে, তাহলে এটাকে আমরা কি বলবো? এর জারণ। ঠিক আছে? কার জন্য জারণ হয়েছে? Fe2O3। এ যদি এর সাথে না যেত তাহলে অক্সিজেন এখান থেকে যেত না, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো জারক দ্রব্য। ঠিক আছে? এবার তাহলে কি এখানে কি বিজারণ কি হয়েছে? কার বিজারণ হয়েছে? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে Fe তো অক্সিজেনের সাথে প্রথমে যুক্ত ছিল, কিন্তু এখানে দেখছি যে এর সাথে কেউই যুক্ত নাই, একা একা বসে আছে। তার মানে কি হচ্ছে? তার মানে অক্সিজেন ছেড়ে দিয়েছে। তো আমরা তো সংজ্ঞায় পড়েছিলাম যে অক্সিজেন ছেড়ে দেওয়াকে কি বলি? তাহলে এটা আমরা বলবো বিজারণ। কি মাথায় ঢুকলো? কার জন্য বিজারণ হচ্ছে? এই অ্যালুমিনিয়ামের জন্য বিজারণ হচ্ছে। যদি অ্যালুমিনিয়ামের সাথে না দিতাম তাহলে এখান থেকে অক্সিজেন বেরোতো না, আর ওর ঝামেলা মানে যা ছিল তাই থাকতো। যে অ্যালুমিনিয়াম দিয়েছি বলে এর অক্সিজেনটা একে নিয়ে নিয়েছে, তার জন্য কি করেছে? একা করে দিয়েছে আর এর বিজারণ হয়ে গেছে। তার জন্য এই যে অ্যালুমিনিয়ামটার জন্য হচ্ছে বলে, যার জন্য হচ্ছে তার জন্য এটাকে আমরা কি বলবো? বিজারক। হ্যাঁ বল এবার কে মাথায় ঢুকলো? তাহলে জারক দ্রব্য, বিজারক দ্রব্য, জারণ, বিজারণ পরীক্ষায় যদি এভাবে আসে তাহলে ভালো করে লিখে দিবি। ঠিক আছে? আমি ডেলি দিন একটা করে করতে দেবো, তোরা করে নিয়ে আসবি। এর পরের দিন ইলেকট্রনীয় মতবাদ।
এটা সেম আরেকটা পদ্ধতি আছে জারণ বিজারণ বের করার জন্য। এই পদ্ধতিতে সবগুলোর বের করা যায় না, ঠিক আছে। এই পদ্ধতিতে অনেক অনেক পদার্থ আছে যেগুলোর মধ্যে অক্সিজেনও নাই, হাইড্রোজেনও নাই, কিন্তু ওদের মধ্যে জারণ বিজারণ হচ্ছে। তো তখন তাদের বেলা কি বলবো? অনেক অনেক পদার্থ আছে ওগুলো হাইড্রোজেন অক্সিজেন নাই ওগুলোর মধ্যে, কিন্তু ওরা রাসায়নিক বিক্রিয়া করছে। তাহলে ওদের মধ্যে কীভাবে বের করবো? ওগুলো বার করার একটা মতবাদ আছে যেগুলোকে বলবো ইলেকট্রনীয় মতবাদ, ঠিক আছে। ওটা ইলেকট্রন ছাড়লে ক্যাটায়ন হয়ে যায়, তারপর ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন হয়ে যায়, তাই না? ইলেকট্রন ছাড়লে যেমন জারণ হবে, এগুলো সব বলে দেবো পরের দিন, ঠিক আছে। নাহলে আজকে অনেক বেশি পড়া হয়ে যাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।